বস মজার কথা এটা কালকে বুঝাইছিলেন আজকে প্র্যাকটিক্যাল পাই গেলাম। যাক মাশাআল্লাহ, দেখছেন এই জন্য আমি বলি যে চটকদার ভিডিও যতই দেখেন দোকানের মধ্যে শেখেন, যা শিখবেন শেখার মতো শিখবেন, বাকিটা সাপোর্ট। ঠিক আছে, আমি এর ধরে দাঁড়ায় করলাম ভাই বললেন এ বলতে থাকবে আমার নামে, হ্যাঁ একেবারে বস আমি তো, হে কিন্তু কিছুই বোঝে না, জিজ্ঞাসা করলে কয় না, ধাক্কাইলে কিছু জিজ্ঞাসা করে না, আমার ধরে ধরে প্রশ্ন করা লাগে, এই জন্য বারবার বলি আমি। ট্রেনিং প্রাপ্ত লোকেরাও কিন্তু ভুল করে দেয় বড় বড় জায়গা থেকে। আমাদের মধ্যে এক সিনিয়র টেকনিশিয়ান ভাই ছিল, সে বলতেছিল যে ভাই এটা আপনি স্পিকার লাগাইলে, এটা তার ধারণা, আপনারাও মনে করছেন বা হয়তো ধারণা ছিল যে স্পিকার লাগাইলে কাজ হবে, বাট এরকম অনেকে কনফিউজ থাকতে পারে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখেন এই প্র্যাকটিক্যাল কাজগুলো দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। এখন এই জায়গায় আমি কি করলাম, স্পিকার একটা লাগানোর আগে ভাই লাগানোর জন্য বারবার ব্যস্ত যাতে স্পিকার আগে লাগাই দেখি, কিন্তু আমাদের তো একটা থিওরি আছে নাকি, যে আমি থিওরির মধ্যে স্পিকার লাগালে তো লাগানো যাইতেছে। আসসালামু আলাইকুম, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে একটা ফোন আসছে আজকে, এই ইনফিনিক্সের এই ফোনটা হট 11 প্লে। তো এই ধরনের ফোন আসলে অনেকে কি করে আগে মাউথ স্পিকার চেঞ্জ করে। তো আমি একটা সিস্টেম অনেকে জানে, হয়তো যারা জানেন তারা কাজ করতে পারেন। তো এখানে মাউথ স্পিকার লাগানোর পরও কাজ হয় না, তো অনেক সময় টেকনিশিয়ান দ্বারা কনফিউজ থাকে কোন জায়গায় সমস্যা, মাউথ স্পিকারের সমস্যা না আমার বোর্ডের সমস্যা, বা বোর্ড ভালো আছে আমি মাউথ স্পিকার লাগাচ্ছি, লাগানোর সময় সমস্যা হয়ে যাচ্ছে, নতুন স্পিকার লাগানোর পরে কাজ হয় না, তখন কনফিউজ হয়ে যায়। তো দোকানে যেতে এরকম কাজ আসে, তো আমি স্টুডেন্ট ভাইদের কাছে যখন দিছি, তো এখানে আমাদের এই সাববোর্ডটা যদি আপনাদের দেখায়, মাউথ স্পিকার কনফিগারটা এই যে 1 2 3 4 5 পিন, এনে কি 5 পিনের কাজ আছে না কয় পিনের কাজ কে বলতে পারবেন? 2 পিন প্লাস একটা গ্রিড, একটা ভোল্টেজ, আর একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা যখন এটা জিআর চেক দিলাম নাকি, জিআর চেক দিলে দেখেন জিআর চেক দেবো না আমরা, তো 5 পিনের কাজ কোনটা কোনটা, এই যে দেখেন এই যে এইটা আর এইটা, আর এটা কি এই তিনটে সাদাগুলো আছে গ্রাউন্ড। তো গ্রাউন্ড মিলে একটা ধরলাম, এইটা আমরা জিআর পাচ্ছিলাম না, বাট এটা জিআর পাচ্ছিলাম, এবং এটা ভোল্টেজের লাইন, ভোল্টেজ পাচ্ছিলাম 1.8 ভোল্টেজ। আচ্ছা, এরপরে আমরা এটা যদি মেইন বোর্ডে যাই, দেখেন আপনাদের কাছে যদি এরকম আসে ফোন, তখন কি করবেন, মেইন বোর্ডটা কই, এই আছে আমাদের মেইন বোর্ড। তা মেইন বোর্ডে যদি আমরা আসি, মেইন বোর্ডের আমাদের সেই লাইনটা যদি খেয়াল করি, সেই লাইনটা হচ্ছে এই যে এমআইসি মাইক P0, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মূল হচ্ছে গ্রিডের লাইন, কি লাইন, গ্রিড, একটা নয়েজ আসবে, একটা ডিস্টার্ব সাউন্ড আসবে, তো এইটাই আপনি গ্রিড পাবেন। কোন সময় আসবে, ফোন সিম লাগায় এই নাম্বারে কল দিতে হবে, এই সেটের ভিতরে কল দিলে আসবে। তারপরে সে এমন কনফিডেন্ট নিয়ে বসছে, তার ধারণা যে ভাই লাগালে কাজ হবে, কারণ আমি কতগুলো স্পিকার খুলেও রাখছি, কারণ ভাই বলছে যে আমি একটা কাজ করছি, জাস্ট অভিজ্ঞতা শেয়ার, আমি একটা কাজ করছি, আমি গ্রিডের সিস্টেমটা আমি বুঝতাম না, কিন্তু আমি জিআর পাই না। তো জিআর অনেক সময় পাওয়া যায় না, কারণ সিরিজে ক্যাপাসিটর দেওয়া থাকে, কিন্তু আমার থিওরিতে গ্রিড তো পাবো। কিন্তু তারপরে সে বলছে যে ভাই আপনারা লাগান, আমার বিশ্বাস হবে, তখন আমি ক্যাপাসিটর খুললাম, মানে আমি অনেকগুলো মাউথ স্পিকার খুলতেছি, এই পিনের 5 পিনের, মানে অরিজিনাল মাউথ স্পিকার, আমি জানি নতুনটার সাথে অরিজিনাল গুলো খুব ভালো হয়। তো তার মধ্যে আমার মাথায় বললো যে একটা ফোন তো আমাদের কাছে আছে, যদিও আমি জানি কাজ করবে না, কিন্তু স্টুডেন্টরা যখন দাবি করে তখন তাদের দেখানোর জন্য অনেক কিছু আমরা কি করি তাদের সামনে, যে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে যখনই আমরা ওই ফোনটায় চেক দিলে আমার থিওরিতে ছিল যে কি আমরা গ্রিড পাবো, কি পাবো, একটা নয়েজ পাবো, কিন্তু যখন আমরা ওই ফোনটা, যেটা আমাদের ভালো ফোন ছিল একটা কাস্টমারের, ওইটা যখন চেক দিলাম তখন কিন্তু আমরা নয়েজটা পাইছি। তো আপনাদের অবশ্যই যারা আসবেন একটা ভোল্টেজ পাবেন, একটা নয়েজ পাবেন। যদি নয়েজ না পান, আপনি 10টা মাউথ স্পিকার লাগাইলেও কাজ হবে না, বুঝতে পারছেন? তো আমাদের এই জায়গায় এই যে দুইটা লাইন, এই জায়গাতে দুইটা লাইন আপনারা দেখতেছেন, এই দুইটা লাইনই আছে আমাদের এই যে সাববোর্ডের, কোন দুইটা, এই দুইটা, এই যে দেখছেন এই দুইটা দাঁড়িয়ে আমাদের এখানে এসে এই হয়েছে, এখান থেকে রেবনের মাধ্যমে চলে আসে এই পাশে, কোন পাশে, এই পাশে, এই যে এখানে। আপনি নাম যদি দেখেন একই নাম, ওইটা এটা পরে জিআর পাই না, কোনটা আমরা এইটাই পাইছি, এইটাই পাই না, তাহলে এইটা কই গেছে দেখি। জিআর অনেক সময় আসে না, কেন আসে না, সিরিজে ক্যাপাসিটর দেওয়া থাকে, সিরিজে কি দেওয়া থাকে, ক্যাপাসিটর দেওয়া থাকলে জিআর আসে না, কিন্তু গ্রিড আসবে, এটা মাথায় রাখবেন সবসময়। হ্যাঁ, এই জন্য আমরা কুল টেস্টিং এ যাই না, ডাইরেক্ট সিম লাগায় কল। আচ্ছা, অনেকের কাজে লাগবে ভিডিওটা, অনেকের উপকার হবে। তখন
কথা হচ্ছে যে এখানে আমাদের গ্রিড পাবো, একটা নয়েজ পাবো, ডিস্টার্ব সাউন্ড আসবে। হ্যাঁ, টুইজার টাচ করলে ডিস্টার্ব একটা সাউন্ড আসবে। আর আসার পরে যখন আমরা ওটা চেক দিলাম, দেখলাম যে ওটা নয়েজ আসছে, তার মানে মাস্ট বি আমাদের এই ফোনটা কি প্রবলেম। তাহলে আমরা কনফিউজ না, আমরা মাউথ স্প্রে আন্দাজে না লাগাই, আমরা এখন এই লাইনে যে প্রবলেম, যখনই এই গ্রিড আসবে বুঝতে হবে যে মাউথ স্প্রে লাগানোর কাজ হবে। তাহলে এই কাজ কে করতেছে? পাওয়ার আইসি। এখন এক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি রিভলভিং করলে হবে কিনা, কারণ আমাদের এখানে তো জিআর আছে, জিআর থাকতেই পারে, অনেক ক্ষেত্রে রিভলভিং করলে হয়, কারণ জিআর এই জন্য থাকতে পারে। দেখেন এই লাইনটার সাথে আরো কিছু কম্পোনেন্ট অ্যাড আছে, দেখছেন এই যে কিছু কম্পোনেন্ট অ্যাড আছে, অনেক সময় এই লাইনের জিআরও আসে। তো এখন আপনি কি করবেন, এই কম্পোনেন্টটা যে মাঝখানে এটা উঠাই ফেলবেন, উঠে ফেলে এই লাইনটা পুরো এক হয়ে গেল না। এইবার দেখবেন জিআর আছে কিনা, যদি থাকে হালকা একটু নাড়াই দেখবেন, হিট দিলে ভিতরের যে কম্পোনেন্টের ভিতরে কি থাকে, যে পার্টস গুলো থাকে, কম্পোনেন্ট ওগুলো সক্রিয় হয়ে যায়, হিট দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। হিট দিয়ে একটু নাড়াই দেখবেন, নাহলে রিভলভিং করে দেখতে পারেন, না হলে পাওয়ার আইসি আমাকে চেঞ্জ করতে হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ, জি বস। ভুল হবে আর না ইনশাআল্লাহ। যদি ভাই এটা প্র্যাকটিক্যালে না আসতো, আমি এই থিওরিটা তো বুঝাই দিছি নাকি, থিওরি বুঝাইছি না আগে ক্লাসের টাইমে। আপনারা হ্যাঁ, পান না, আপনারা নতুন, আপনারা পান না, যারা নতুন পুরনো আছে, যারা পুরনো তারা পাইছেন কিনা? আমরা পাইছি। পাইছেন না? আপনি পাইছেন না ভাই? ঠিক আছে, তাহলে এখন আপনাদের কাছে যদি এরকম ফোন আসে, তাহলে আপনারা কিন্তু নতুনটা একটা আইডিয়া পাচ্ছেন। যারা আমি এখনো কম্পোনেন্ট ধরাই নাই, কম্পোনেন্ট আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি বুঝাইছি, আর ডাইরেক্ট দিছি প্র্যাকটিক্যাল। আগে হাতের কম্পন, প্রত্যেকটা কম্পোনেন্ট উঠাইয়া লাগাইয়া হাতের কম্পন ঠিক করো। সকালে এসে বসে মনে হয় আর একেবারে সন্ধ্যার পরে যত সময় পারে ইনশাআল্লাহ ট্রাই করো। হাতের কম্পন ঠিক করার জন্য আপাতত দেওয়া হয়েছে। তো এখন একটা ধারণা কি আপনারা বুঝতে পারছেন? তো আশা করি আমার দর্শক ভাইরা বুঝতে পারছেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।